গল্পের নাম প্রেমের ভেলা। পর্ব সংখ্যা 3। লেখক অধীর রায়। মিহুর সকালবেলা স্যান্ডির পাশে বসে কান্না করে যাচ্ছে। তুর্যর ঘুম থেকে উঠে মিহুকে দেখতে না পেয়ে স্যান্ডির রুমে চলে আসে। মিহুকে এভাবে কান্না করতে দেখে তুর্যের হৃদয় অনেকটা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যায়। স্যান্ডি চোখ মেলে তাকিয়ে দেখতে পায় মিহু তার পাশে বসে আছে। স্যান্ডি এক লাফ দিয়ে উঠে পড়ে, ভালোভাবে মিহুকে দেখে যাচ্ছে। তুর্যের মাথায় হাত দিয়ে, তুমি মিহু হতে পারো না, তুমি মিহু হতে পারো না। স্যান্ডি বিছানা থেকে নেমে মদের বোতল হাতে নিয়ে ঘট করে মদ খেতে থাকে। মিহু স্যান্ডির হাত থেকে মদের বোতল কেড়ে নেয়। মিহু রেগে বলে ওঠে, এসব কি করছেন? কেন নিজের জীবনকে এভাবে শেষ করে দিচ্ছেন? মিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে, আমাকে আটকানোর চেষ্টা করবে না। বেরিয়ে যাও আমার রুম থেকে, আমাকে কেউ ভালোবাসে না। স্যান্ডি একদম পাগলের মতো ব্যবহার করতে থাকে। স্যান্ডি মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। তুর্যই পেছন থেকে এসে স্যান্ডির পিঠে ঘুমের ইঞ্জেকশন বসিয়ে দেয়। স্যান্ডি ঘুমানোর পর স্যান্ডিকে বিছানায় শুয়ে দেয়। মিহুর হাত ধরে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করাতে মিহু খুব ভয় পেয়ে যায়। জড়সড় হয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, এই বুঝি তুর্যই খারাপ কিছু করে বসে। তুর্যই সোফায় বসতে বসতে কাউকে ভালো না বাসলে তাকে বোঝাতে পারতে, বলতে পারতে তোমার লাইফে অন্য কেউ আছে। কাউকে এভাবে মৃত্যুর দিকে এভাবে ঠেলে দেওয়া ঠিক নয়। মিহু মনের মাঝে সাহস জুগিয়ে, আমি যা করেছি সব ভুল, কিন্তু আপনি যা করেছেন সব ঠিক। মানলাম আমি ভালোবাসা নিয়ে খেলা করেছি, আপনি কি ভালোবাসা নিয়ে কোনো খেলা করেননি? আমি ভালোবাসা নিয়ে কোনো খেলা করিনি। আমি যা করেছি একদম ঠিক করেছি। আপনি জেনে নেন, আমিও যা করেছি একদম ঠিক করেছি। তাই বুঝি কেন ভালোবাসার কথা বলে দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? ফ্ল্যাশব্যাক। ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানের দিকে মিহু অনুষ্ঠান সেরে সারা ভার্সিটি ঘুরে ঘুরে দেখছিল। হুট করে সামনে পড়ে স্যান্ডি। চোখে মোটা প্রেমের চশমা পড়ে আছে। মিহুকে দেখে মিহুর দিকে এগিয়ে আসতে থাকে। প্রথমে দেখায় মিহুকে ভালোবেসে ফেলে। স্যান্ডি মিহুর সামনে হাঁটু গেড়ে বসে, ডু ইউ লাভ মি? আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার কথা শুনে মিহুর মাথায় রক্ত উঠে যায়। রক্ত সঞ্চালন দ্রুত গতিতে বাড়তে থাকে। মিহু স্যান্ডির কলার ধরে দাঁড় করায়, সমস্ত শক্তি দিয়ে স্যান্ডির গালে আঘাত করে। মিহু খেপে বলে ওঠে, একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস? বড়লোক মেয়েদের দেখলে প্রেম করতে মন চায়, সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাস? স্যান্ডির মিহুর কথার কোনো জবাব দিল না। চোখের জল মুছে, ভালোবাসা বড় ছোট দেখে হয় না, ভালোবাসা হৃদয়ের গভীর থেকে হয়ে যায়। সেজন্য স্থান কাল দেখে ভালোবাসা হয় না। মিহু স্যান্ডির কথা শুনে আরও রেগে যায়। স্যান্ডির মোটা প্রেমের চশমা খুলেছে, মাটিতে পা দিয়ে পিষে ফেলে। অগ্নিমূর্তি ধারণ করে বলে, আমার পিছনে আসলে তোর অবস্থা এমনই হবে। ঝাপসা আলোয় শুধু মিহুকে দেখে যাচ্ছে। স্যান্ডি হার মানেনি। স্যান্ডি নিজের হাতের আঙুলে কিস করে নিজের গালে স্পর্শ করে। স্যান্ডি বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি নিজে থেকে বলবে আই লাভ ইউ। স্যান্ডি সময় নষ্ট না করে মিহুর পরিচয় খুঁজে বের করে। পরের দিন স্যান্ডি এক বার্নের গ্লাভ নিয়ে মিহুর পথের সামনে দাঁড়ায়। মিহুর সামনে হাঁটু গেড়ে বসে, আমি তোমাকে খুব ভালোবাসি মিহু, তোমাকে আমার মনের মিহু পাখি করে রাখবো, কখনো কষ্ট দেব না। মিহু গোলাপ নিয়ে স্যান্ডির দিকে ছুঁড়ে মারে। মিহুর বান্ধবীরা মিলে স্যান্ডির বই কলম সব কিছু পুকুরের দিঘিতে ফেলে দেয়। তবু স্যান্ডি হার মেনেনি। প্রতিদিন মিহুকে প্রপোজ করে গেছে। মিহু প্রতিদিন ভার্সিটি সকালের সামনে অপমান করেছে। অপমান করতে এক চুলো বাদ দেয়নি। মিহুর সকল অপমান স্যান্ডি মাথা পেতে নিয়েছে। ভার্সিটিতে কান ধরে দৌড়ানো থেকে শুরু করে পা টিপা পর্যন্ত। মিহু আর স্যান্ডির বিরক্ত সহ্য করতে পারছে না। মিহু সিদ্ধান্ত নেয় স্যান্ডিকে গন্ডা দ্বারা হাত পা ভেঙে দিতে। প্রতিদিনের মতো আজও ভার্সিটি গেটে গোলাপ নিয়ে দাঁড়িয়েছে। মিহুকে দেখে দৌড়ে মিহুর কাছে যায়। আবার কে চিরচেনা অসহ্যকর বাক্য বলে ওঠে, আই লাভ ইউ মিহু পাখি। মিহু নিজের রাগ নিয়ন্ত্রণ করে স্যান্ডির প্রপোজ অ্যাকসেপ্ট করে। মিহু মুচকি হেসে বলে ওঠে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি সত্যি বলেছেন,
ভালোবাসার মাঝে ছোট বড় হয় না, ভালোবাসার জন্য একটা ভালো মন লাগে, যেটা আমি আপনার মাঝে খুঁজে পেয়েছি। স্যান্ডি খুব খুশি। স্যান্ডি ভালোবাসা মিহু অ্যাকসেপ্ট করে নিয়েছে। মিহু স্যান্ডির হাত ধরে নির্জন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মিহুর কথা মতো মিহুর হায়ার করা লোক তাদের ঘিরে ফেলে। মিহু স্যান্ডিকে তাদের হাতে তুলে দেয়। সরি স্যান্ডি, তোর জন্য কোনো বড়লোক ছেলে আমাকে প্রপোজ করতে পারছে না। তোর জন্য উত্তম মাদমের ব্যবস্থা করেছি। লোকদের উদ্দেশ্য করে বলে ওঠে, পানে মারার দরকার নেই, বুঝিয়ে দেন বড়লোক মেয়েদের দিকে চোখ তুলে তাকালে কি হয়। মিহুর কথা শুনে স্যান্ডি ভয় পেয়ে যায়। স্যান্ডি নিজের হাত ছাড়িয়ে নেয়। প্লিজ মিহু, তুমি এমন করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার সাথে অন্যায় করতে পারো না। মিহু খেপে বলে ওঠে, তোর মতো ছোটো লোককে মিহু ভালোবাসবো? একে নিয়ে যান, না হলে আপনাদের টাকা পাবেন না। স্যান্ডির হাত ধরে টানতে টানতে ব্রিজের উপর নিয়ে যায়। স্যান্ডি নিজেকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করে যাচ্ছে, কিন্তু কেউ একজন স্যান্ডির মাথার পিছন থেকে আঘাত করে। স্যান্ডি মাথা ধরে বসে পড়ে। স্যান্ডিকে একের পর এক আঘাত করতে থাকে। একসময় স্যান্ডি জ্ঞান হারিয়ে ফেলে। একজন বলে ওঠে, শালা মারা গেছে, একে এইভাবে রাখা ঠিক হবে না, আমরা বরং একে নদীতে ফেলে দেই। একদম ঠিক বলছো, এই বাঁচিয়ে রাখা মানে আমাদের বিপদ। স্যান্ডিকে নদীর জলে ফেলে দেয়। মিহু কান্না করতে করতে, আমি জানতাম না তারা স্যান্ডির সাথে এতটা খারাপ কাজ করবে। আমি শুধু স্যান্ডিকে মারার জন্য বলেছিলাম। তুর্যের চোখে জল মুছে, তুমি কি পারতে না স্যান্ডিকে বোঝাতে? তোমার লাইফে স্যান্ডির কোনো জায়গা নেই, কিন্তু তুমি কি করলে? স্যান্ডিকে মেরে ফেললে। বিশ্বাস করেন, আমি স্যান্ডিকে মেরে ফেলতে চাইনি। মানলাম তুমি স্যান্ডিকে মেরে ফেলতে চাওনি, কিন্তু তুমি আমার সাথে কি করলে? তুমি ওনাকে কীভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে? তিনি বলতে চেয়েছিলাম ওনার ছেলেকে মেনে নিতে। উনি আমার সামনে একদম কাজের লোক সেজে গিয়েছিল, সেজন্য আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি। উনি আমাকে ফোর্স করেছিল স্যান্ডি ভালোবাসা অ্যাকসেপ্ট করতে। মানলাম মা কাজের লোক সেজে তোমার সামনে গিয়েছিল, তাই বলে তুমি গুরুজনদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? মিহু কিছু বলতে নিবে, ঠিক তখনই তুর্যের মা তুর্যকে ডাক দেন। তুর্যের মুখে জলের ছিঁড়া দিয়ে ডাইনিং রুমে চলে আসেন। ডাইনিং রুমে তুর্যের মায়ের সাথে বসে আছেন মিহুর বাবা মা। মিহুর মা বলে ওঠেন, বাবা তুর্জয়, আমাকে একটি বারের জন্য আমার মেয়ের সাথে দেখা করতে দাও। আমি তোমার শর্ত আর ভঙ্গ করব না। তুর্জয় তাদের মুখের দিকে মিহুকে ডাক দেয়। মিহু দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। কান্না করার জন্য মিহুর চোখ মুখ ফেলে রয়েছে। মিহুর মা কিছু বলতে নেওয়ার আগে মিহু বলে ওঠে, তোমরা কেন এখানে এসেছো? এখানে আবার কি খোয়াতে এসেছো? মিহুর বাবা বলে ওঠেন, মা তোমার সন্তানের জন্য আমি 40% দলিল করে এনেছি, তোমার সাইন লাগবে। মিহু তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। মিহু অবাক চোখে তাকে বলে ওঠে, কেন তোমরা আগে লিখে দাওনি? মানে আমার বিয়ের সময়? না মা, আমরা আগে কোনো প্রপার্টি লিখে দেইনি। তখনই দিতে চেয়েছিলাম, কিন্তু তুর্যের মা মানা করেছেন। তিনি বলেছেন তোমাকে জানানোর জন্যই এই কথা বলেছেন, যেন তুমি নিজেকে অসহায় না ভাবো। মিহু কি বলবে বুঝে উঠতে পারছে না। তুর্যের দলিল ছিঁড়ে ফেলে। কিছু বলতে নিলে তুর্যের চোখ পাকিয়ে তাকায় মিহুর দিকে, যার ফলে মিহুর মা বাবা এ নিয়ে কথা বাড়ায় না। মিহুর মা বাবা দুপুরে খেয়ে চলে যান।